হিদায়াত পাওয়ার পর কেন আবার আমরা আগের জায়গায় ফিরে যাই? হিদায়াত পাওয়ার পর একজন ভাই অথবা একজন বোনকে দেখা যায় ব্যাপক হারে সলাত, সিয়াম, আজকার, তাহাজ্জুদ সকল কিছু খুব তোড়জোড় করে শুরু করে দিয়েছে। এভাবে তার 3 মাস যায়, 6 মাস যায়, এর মধ্যে খুব প্র্যাকটিস করার চেষ্টা করে, মুভি ছেড়ে দিয়েছে, ফিল্ম দেখা ছেড়ে দিয়েছে, মিউজিক শোনা বন্ধ করে দিয়েছে, যাবতীয় হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করছে। কিন্তু তারপরেও কেন যেন, কোন কারণে যেন সে হিদায়াতের পথে অবিচল থাকতে পারে না। এর কারণগুলো কি? আমি এর কারণগুলো গবেষণা করে 6টা কারণ ফাইন্ড আউট করেছি। এর অন্যতম কারণ হচ্ছে ফিতনা। একজন ব্যক্তির জন্য, একজন মুমিনের জন্য অনেক দিক থেকে ফিতনা ধেয়ে আসতে পারে, ছেয়ে আসতে পারে। তার মধ্যে অন্যতম যে ফিতনা, একজন যুবক অথবা একজন যুবতীর জন্য, একজন পুরুষের জন্য একজন নারী ফিতনা, একজন নারীর জন্য তেমনইভাবে একজন পুরুষ ফিতনা। আমি এমন অনেককে দেখেছি হিদায়াত পেয়েছে, সলাৎ, সিয়াম কোনো কিছুর কমতি নেই, সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখছেন, প্রতি রাত তাহাজ্জুদ আদায় করছেন, কিন্তু এসে বলছেন যে হুজুর আসলে আমার প্র্যাকটিসটা সকল কিছু ঠিক আছে, ইসলামী সাহিত্য অধ্যয়ন করছি, তাফসির পড়ছি, আরও শেখার চেষ্টা করছি, কিন্তু আমার একটা বিষয় আছে। কি বিষয়? আমার একজনের সাথে হারাম অ্যাফেয়ার আছে এবং এটা থেকে আমি সরে আসতে পারছি না। এমনইভাবে আমাদের দিনদার অনেক বোনদের এরকম দেখা যায় যে তার সাথে একজনের হারাম রিলেশনশিপ আছে, যেটা থেকে সে বের হয়ে আসতে পারছে না। এর অন্যতম কারণেই, এবং এই কারণটার কারণেই তারা হিদায়াতের পথে বেশি দিন টিকতে পারে নাই। হিদায়াতের পথে, এটা তো আল্লাহ তাআলার একটা নূর। এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত যেখানে দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তর পরিবর্তনকারী আমার রব, আপনি আমাকে, আমার কল্পকে আপনি দ্বীনের উপর অটুট রাখুন, আপনি আমার কল্পকে দ্বীনের উপর অটুট রাখুন। আল্লাহ যেখানে নিজেই শিক্ষা দিয়েছেন যে তোমরা বেশি বেশি আমার কাছে চাও, যে আল্লাহ আমাদেরকে হিদায়াতের পথে রাখেন। কোনো হারাম আপনার ভিতরে থাকবে আবার আপনি হিদায়াতের পথেও অটুট থাকবেন, বিষয়টি এমন নয় আমার ভাই এবং বোনেরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখাচ্ছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। কত চমৎকার শব্দ চয়ন আপনার রবের। দেখেন, আমার রব আমাকে শিক্ষা দিচ্ছেন যে তুমি আমার কাছে এভাবে চাও, হে আমার রব, হে আমার প্রতিপালক, লা তুযিগ কুলুবানা, আপনি আমাদের হৃদয়টা, আমাদের কল্পটা পরিবর্তন করে দিয়েন না, বা'দা ইয হাদাইতানা, হিদায়াত পাওয়ার পর পুনরায় আগের জায়গায় আমাদেরকে ফিরিয়ে নিয়েন না। আমরা যে জাহিলিয়াতে ছিলাম সেখানে আমাদেরকে নিয়েন না। ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, আপনার পক্ষ থেকে যে রহমত সেটা আমাদেরকে দান করেন। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আপনি ব্যাপক দেওয়ার মালিক, আপনি ব্যাপক দেন, আপনি আমাদেরকে দিতে থাকেন। আপনি আমাদের হৃদয়টা হিদায়াতের পথে অবিচল রাখেন। হিদায়াত আল্লাহর পক্ষ থেকে একটা নূর, যে নূরটা আল্লাহ আপনার হৃদয়ে ঢেলে দিবেন, এবং এটা লালন পালন করা, এটাকে কন্টিনিউয়াসলি আপনি এটাকে সাইক্লিং করা, এটাকে পরিশুদ্ধভাবে এটাকে সাইক্লিং করা, এটা হচ্ছে আপনার দায়িত্ব। আপনি এটাকে যদি ঠিকঠাকভাবে লালন পালন করেন এবং প্র্যাকটিস করেন, তাহলে আপনার হিদায়াতটা দীর্ঘ হবে। আর যদি আপনার এর মধ্যে হারাম ঢুকে যায়, ফিতনা যদি আপনার গায়ে মাখানো শুরু হয়ে যায়, তাহলে আপনি নিঃসন্দেহে আগের জায়গায় ফিরে যাবেন।